আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর একের দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে নিচের ছক পূরণ করি। দেখো এখানে বলে দেওয়া রয়েছে ছকের মধ্যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ অবলিক ক্ষতি আর শতকরা লাভ অবলিক ক্ষতি। এখানে দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া রয়েছে কিছুগুলো, কিছু এই প্রথমটার ক্রয় মূল্য দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় ক্রয় মূল্য দেওয়া রয়েছে। এখানে বিক্রয় মূল্যগুলো বের করতে হবে আর কত লাভ হচ্ছে সেটাকে, এখানে লাভ বা ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে। আর শতকরা লাভ এখানে দেওয়া রয়েছে। আবার এখানে দেখো বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, এখানে ক্রয় মূল্য বের করতে হবে এবং কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটাকে লিখতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো সলিউশন করব। তার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়া দরকার আছে, যেগুলি আমি লিখে নিচ্ছি একটু দেখো। যেমন হচ্ছে লাভ, লাভ লাভ সমান কি? লাভ সমান হচ্ছে যখন কোনো কিছু লাভ হবে তখন বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার দেখবো আমরা ক্ষতি। ক্ষতি কখন হয়? যখন আমাদের ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্য কম হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়। তাহলে আমরা এটা লিখবো ক্রয় মূল্য বেশি হবে, তাহলে আগে ক্রয় মূল্য লিখবো। ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। লাভ ক্ষতি। এইবার একটি বিষয়, শতকরা লাভ কিভাবে নির্ণয় করবো? শতকরা লাভ সমান, দেখো শতকরা লাভ সমান হবে মোট লাভ উপরে হয়ে যাবে মোট লাভ বাই নিচে হবে তোমার ক্রয় মূল্য ইনটু 100। শতকরা লাভ বের করার ফর্মুলা হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। আবার শতকরা ক্ষতি যদি আমরা নির্ণয় করি, শতকরা ক্ষতি সমান আচ্ছা মোট ক্ষতি উপর হবে মোট ক্ষতি, যে ক্ষতি হয়েছে মোট, সেই মোট ক্ষতি বাই হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100। তাহলে দেখো এই চারটি বিষয় প্রাথমিকভাবে আমাদের জেনে রাখতে হবে। আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা বিভিন্ন অঙ্ক সলিউশন করার সময় একের পর এক জেনে নেব। তো এই চারটি বিষয় জেনে নেওয়া প্রথমত দরকার। যেমন লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, শতকরা লাভ হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, আর শতকরা ক্ষতি হচ্ছে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100। তো দেখো এই চারটি বিষয় আমাদের প্রাথমিকভাবে মনে রাখতে হবে। এইবার দেখো আমরা অঙ্কগুলি সলিউশন করব। তো এখানে প্রথম যে অঙ্কটি রয়েছে, প্রথম ছকটি রয়েছে, সেখানে কি দেওয়া রয়েছে? 500 টাকা ক্রয় মূল্য দেওয়া রয়েছে। আবার শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে 25। এখানে দেখো তাহলে এই 500 টাকা এবং এই 25% যে লাভ দেওয়া রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের কত টাকা লাভ হলো, তাহলে এখানে লাভ আছে মানে এখানে লাভ হবে। এবং যে টাকাটা লাভ হবে সেটা আমরা এখানে লিখবো, আর তার সঙ্গে সঙ্গে এখানে আমরা বিক্রয় মূল্যটা নির্ণয় করে নেব। তো দেখো আমাদের এখানে বলে দেওয়া রয়েছে, আবার পরেরটি বলে দেওয়া রয়েছে 300 টাকা লাভ। তাহলে 300 টাকা লাভ হলে এখানে বিক্রয় মূল্য বের করতে হবে। আবার কত টাকা এখানে ক্ষতি হয়েছে, সুতরাং কত টাকা ক্ষতি হয়েছে সেটাকে নির্ণয় করতে হবে। আবার পরবর্তী ক্ষেত্রেও আমাদের একই রকম ভাবে এগুলোকে বের করতে হবে। তাহলে আমরা যে প্রথম ছকটি রয়েছে সেই ছকটি প্রথমত সলিউশন করছি। তো দেখো এখানে 25% লাভ দেওয়া রয়েছে, 25 লাভ দেওয়া হচ্ছে মানে 25%, শতকরা লাভ 25 টাকা। তার মানে আমরা এখানে লিখে নেবো যে 100 টাকায় লাভ, তার মানে 25 লাভ মানে এখানে শতকরা লাভ দেওয়া রয়েছে, তাহলে 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ হয় কত টাকা? 100 টাকায় লাভ হয় 25 টাকা। এই যে 25 লাভ কথার অর্থ হচ্ছে এটা, 100 টাকায় লাভ 25 টাকা। এবার 1 টাকায় লাভ কত হবে? 1 টাকায় লাভ হয় সমান কত আমরা নির্ণয় করব? 25 বাই 100।
এইবার দেখো, এইবার 500 টাকায় কত লাভ হবে? 500 টাকায় লাভ হয় সমান কত হবে? 25/100 ইন্টু 500। দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে 5 5 5 25 কত? 125। তাহলে 125 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে 125 টাকা লাভ হলো। তাহলে আমরা এই ঘরে লিখবো যে কত? 125 টাকা। 125 টাকা এখানে লিখবো 125 টাকা। কি হলো? 125 টাকা টোটাল হলো 125 টাকা। কি লাভ হলো না ক্ষতি? এখানে যেহেতু লাভ হয়েছে সুতরাং এখানে আমরা লিখবো লাভ। হ্যাঁ, এবার দেখো 125 টাকা যখন লাভ হয় তখন লাভের ক্ষেত্রে কি হয়? দেখো লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা, হ্যাঁ, ক্রয় মূল্য, আচ্ছা এখানে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যের সঙ্গে যে লাভ হলো সেই লাভটা যোগ করলে তবে বিক্রয় মূল্য হবে। তাহলে আমরা এক করে দেবো। দেখো 500 টাকা ছিল, 500 টাকা ক্রয় মূল্য ছিল, তার সঙ্গে 125 টাকা লাভ হয়েছে, তাহলে 125 সমান 625 টাকা। 625, তাহলে আমাদের 625 টাকা আমাদের এখানে বিক্রয় মূল্য। তারপরে দেখো, তারপরে 300 টাকা অঙ্কটি রয়েছে, 300 টাকা রয়েছে ক্রয় মূল্য কোন জিনিসে। এইবার দেখো 7 ক্ষতি লেখা আছে, মানে 7% ক্ষতি। তাহলে 7% ক্ষতি মানে আমরা এরকম ভাবে লিখবো যে 100 টাকায় ক্ষতি, 100 টাকায় ক্ষতি হয় সমান ক টাকা? 7 টাকা। এবার 1 টাকায় ক্ষতি হয় সমান কত হবে? 7/100 টাকা। এবার দেখো কত টাকা? এখানে 300 টাকা দেওয়া রয়েছে, 300 টাকায় ক্ষতি হয় সমান কত হবে? 7/100 গুণিত 300। তাহলে 0 0 0 0 3 7 21 টাকা। হ্যাঁ, 21 টাকা। তাহলে আমরা জেনে গেলাম যে 21 টাকা এখানে ক্ষতি যেহেতু বলেছে, তাহলে 21 টাকা ক্ষতি। হ্যাঁ, মোটের উপরে 21 টাকা হচ্ছে 21 টাকা। 21। এখানে যেমন লেখা রয়েছে আমি ক্ষতি লিখছি, টাকা লিখছি না এখানে। হ্যাঁ, ক্ষতি 21 টাকা, মানে এখানে 21 টাকা ক্ষতি। এবার দেখো এখানে যখন ক্ষতি হচ্ছে তখন যে ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্যটা কি হবে? ক্ষতি হওয়ার সময় ক্রয় মূল্যটা বেশি হবে এবং বিক্রয় মূল্য কম হয়ে যাবে। এই যে ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে আমরা কি করব? বিক্রয় মূল্য থেকে, মানে 300 থেকে, এই 300 থেকে 21 টাকা বাদ দেবো। 300 মাইনাস 21 সমান কত হয়ে যাবে? 300 মাইনাস 20 করলে 80 হয়, আর তোমার 21 করলে 79 হয়ে যাবে। তাহলে 279। হ্যাঁ, 279 টাকা। এবার পরের অঙ্কটি দেখো একই রকম রয়েছে। হ্যাঁ, সুতরাং আমরা এটাকে দেখো এখানে এরকম ভাবেই আমরা ক্যালকুলেশন করবো, আর ভেঙে দেখাচ্ছি না। তাহলে এখানে যেমন এখানে 300 টাকা ছিল, এখানে 7% ক্ষতি ছিল, এখানে 1250 টাকা 8% ক্ষতি। তাহলে আমরা এরকম ভাবে একবারে দেখিয়ে দিচ্ছি অঙ্কটি। দেখো তাহলে আমরা কেমন ভাবে লিখবো না, আমরা 8/100 8/100, হ্যাঁ, এটা যেমন হয়েছে 7/100 ইনটু কত লিখে নেবো? ইনটু আমরা লিখে নেবো 1250। আর লিখছি না বারবার। এবার দেখো 0 0 কেটে গেল। এবার দেখো 5 2 এ 10 আর 5 25 সমান 125। এবার দেখো 2 একে 2 4 দুগুণে 1 4 দুগুণে 8, তাহলে 4 25 সমান কত? 100 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। তাহলে এখানে 100 টাকা কি হবে? 100 টাকা এখানে যেহেতু 8% ক্ষতি বলেছে সুতরাং 100 টাকা ক্ষতি। তাহলে এখানে 100 টাকা, আমাদের 100 টাকা এখানে লিখবো ক্ষতি। হ্যাঁ, 100 টাকা ক্ষতি হলো। এইবার দেখো তাহলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক একই রকম ভাবে বিক্রয় মূল্য হবে এক্ষেত্রে 1250 মাইনাস কত? 1250 মাইনাস 100, তাহলে 100 বাদ দিলে 1150 টাকা হয়ে যাবে। 1150 টাকা এখানে বিক্রয় মূল্য হবে যেহেতু ক্ষতি হয়েছে। এবার দেখো পরের অঙ্কটি রয়েছে একটু আলাদা। এখানে 23,000 টাকা বিক্রয় মূল্য বলেছে,
তাহলে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে কার পরিপ্রেক্ষিতে, আমরা এখানে যে 15% লাভ বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বের করতে পারবো এটাকে। তো দেখো এই ক্ষেত্রে আমি একটু এখানে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি x টাকা, ক্রয় মূল্য x টাকা ধরে নেব। আমি লিখছি যে এখানে মনে করি ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। তাহলে x টাকা যদি ক্রয় মূল্য ধরি, x টাকা ক্রয় মূল্য ধরলে এখানে 15% লাভ, তাহলে x টাকার 15% কত টাকা সেটা দেখে নেবো। তাহলে 15% লাভ মানে 15% লাভ সমান কি x টাকার 15%, তাহলে x গুণিত 15/100। দেখো এখানে 3 5 15 আর 5 20 100, 3 5 15 5 20 100। তাহলে দেখো এখানে আমরা 3x বাই 20 টাকা, 3x বাই 20 টাকা হচ্ছে লাভ, 3x বাই 20 টাকা লাভ। এইবার দেখো যখন লাভ হয় তখন কি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। তাহলে আমরা এরকম ভাবে শর্তানুসারে দেখাবো, শর্তানুসারে দেখাতে পারি যে এখানে কত 2 3 0 0 0 মানে এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ধরেছি কত, ধরে নিয়েছি x টাকা। x সমান কত হবে, সমান যে ক্রয় মূল্য x টাকা ধরে তার 15% লাভ কত হয়েছে সেটা, তাহলে 3x বাই 20। তাহলে দেখো এবার আমরা কি করব, বা এবার দেখো 3x গুণ করছি কোন এইখানে কিছু নেই মানে ভগ্নাংশ 1, তাহলে এখানে 3x এর সঙ্গে 1 এর গুণ, তাহলে 3x হয়ে যাচ্ছে। 3x সমান এখানে দেখো 2 3 0 0 0 মানে 23000 গুণ করছে না, আমি 20 গুণ আকারে লিখে রাখছি, মাইনাস এখানে যেহেতু আবার কাটাকাটি করতে হবে তাই গুণ আকারে লিখে রাখছি। দেখো এখানে 20 এর সঙ্গে x গুণ, তাহলে 20x এটা গুণ করে নিচ্ছি। বা এবার দেখো 3x মাইনাস এদিকে দেখো সমানের ডান দিকে 20x ছিল, তাহলে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে প্লাস মাইনাস 20x ছিল প্লাস 20x হয়ে গেল, সমান এখানে কত 2 3 0 0 0 ইনটু 20। বা এখানে দেখো এবার 23x সমান হচ্ছে 2 3 0 0 0 ইনটু 20। বা এখানে x সমান 2 3 0 0 0 ইনটু 20, হ্যাঁ 20 বাই হচ্ছে কত 23। তাহলে এখানে দেখো তাহলে 23 আর এখানে নিচে গুণ ভাগাকার হয়ে গেল 23, আর এখানে হচ্ছে 23 কে 23 1 2 3 কে 0, সুতরাং কত 1000 ইনটু 20, হ্যাঁ 1000 ইনটু 20 সমান হচ্ছে 20000, 1 2 3 4 20000 টাকা। 20000 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য কত পেলাম, 20000 টাকা। x এর মান বের হলো, তার মানে ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 20000 টাকা, 20000 টাকা, হ্যাঁ এখানে লিখে নেব টাকা। আর এখানে তাহলে ক্রয় মূল্য যদি আমরা 20000 টাকা পাই আর এখানে বিক্রয় মূল্য যদি 23000 পাই, তাহলে কত লাভ হলো আমাদের, তাহলে 20000 মাইনাস 23000 সমান 3000 টাকা। তাহলে আমরা এখানে 23000 2 3 0 0 0 আর এখানে 2 0 0 0 0, তার মানে হচ্ছে বিয়োগ করলে 3 0 0 3000 টাকা। তাহলে এখানে আমাদের 3000 টাকা কি হলো, লাভ হলো, 3000 টাকা লাভ। তাহলে দেখো আমরা সবগুলো সব পূরণ করে নিলাম। সেই সঙ্গে আমাদের কোষে দেখি নবম শ্রেণীর কোষে দেখি 1.10.1 এর 1 থেকে অঙ্কটি সলিউশন।